আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো আপনাদেরকে ভীষণ স্বাদের গরুর মাংসের রান্নার রেসিপি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 4-5 কেজির মতো। এখানে আমি চর্বি নিয়েছি, গরুর মাংস নিয়েছি ফ্রেশ, হাড় নিয়েছি অল্প, কলিজা নিয়েছি, ফেসকাঞ্চি, সবগুলো একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, 1 বাটি মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, 1 বাটি নিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ মতো, রসুন বাটা নিয়েছি 1 কাপ, আদা বাটা নিয়েছি 1 কাপের থেকে সামান্য কিছু কম। এখানে দেখাচ্ছি অল্প, পরে পাখিটা আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ, 1 কাপ মতো সয়াবিন তেল দিয়ে ঝাঁকানাকা করে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম। চাইলে আপনার ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। সময় যদি না থাকে চুলায় বসিয়ে দিবেন। চুলায় আমি মাংসটা মশলা মাখানোর পরে বসিয়ে দিলাম। তারপর চুলাটা আমি লো ফ্লেমে রান্না করছি, হাই স্পিডে রান্না করছি না, তাহলে মাংসটা পুড়ে তিতো হয়ে যাবে, পুরো মাংসটাই তখন নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি লো ফ্লেমে মাংসটা রান্না বসিয়ে দিলাম। এবার এখানে আমি 10-12টার মতো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম খালের টুকরা 10-12টা, এলাচ দিলাম 20-30টার মতো, দিয়ে ভালো করে আবারও চুলায় লাড়াচাড়া করিয়ে দিলাম যাতে মশলা নিচে লেগে না যায়। আধা ঘন্টা পর এখান থেকে পানি যা ছেড়েছে তা দিয়ে আমার আধা ঘন্টার উপরে সিদ্ধ হয়ে গেছে মাংস। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। পানিটা যখন একদম শুকিয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 জগ মতো পানি। ওটো দিয়ে 1 ঘন্টার মতো ডিম আছে সিদ্ধ করে নিয়েছি। পানিটা দেওয়ার পরে প্রথমে হাই স্পিডে ব্লক উঠিয়ে আবার চুলাটা লো ফ্লেম করে নিয়েছি। ঝোলটা কম লাগছে তাই এখানে 1 মগ মতো পানি দিয়ে আবারও উতলিয়ে ডিম করে নিয়েছি। 2 ঘন্টা আগে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আমার আন্দাজ মতো ঝোল রেখেছি, ঝোল বেশি পাতলা রাখিনি, মাখা করে আমি ঝোলটা রেখে দিলাম। ঘরোয়া অল্প মশলা দিয়ে ভীষণ স্বাদের গরুর মাংস রান্না হয়ে গেল। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা ট্রাই করলে।